মাটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা লিচুগুলো পরিপক্ক হতে পারত, আশানুরূপ ফল দিতে পারত, এতে লাভের মুখ দেখতে পারত চাষিরা। কিন্তু তীব্র দাবদাহ বিরূপ প্রভাব ফেলেছে লিচু বাগানে। লিচু চাষি ও বাগান মালিকরা বলছেন, তীব্র গরমে লিচুর গুটি ঝরে পড়ছে, শুকিয়ে যাচ্ছে রস। যে বাগান লাখ টাকায় বিক্রি হবার সম্ভাবনা ছিল, এখন তাতে অর্ধেক দাম পাওয়া নিয়েই সন্দেহ তাদের। রোদের কারণে, তাপমাত্রার কারণে ফুলগুলি ঝরে গেছে, লিচুগুলি অনেক ঝরে যেতেছে। কৃষি বিভাগের উন্নয়ন কোনো পাওয়া যাচ্ছে না। মাটির মেঝেন অনেকগুলো নষ্ট হয়ে পড়ে গেছে। লিচুগুলি আমি আশায় লাগছিলাম, সেই আশা অনেক কোনো যে অবস্থা দেখা যাইতেছে কোনো পূরণ হবে না। গাছের কোনো ফলন টিহার মতন কোনো হেমতই নাই, কেউ আসেও না, দেখাও না। ওষুধপত্র দিতেছি, দিলেও দেওয়ার মতন কোনো পাইতেছি না, উপকার পাইতেছি না। যে বাঘটা আছে এটা প্রায় লাখ 2 লাখ টাকা বিয়েছে, এখন মনে হয় 10-20 হাজার টাকা বিয়ে না। এই তাপমাত্রার মধ্যে আপনার যে লিচুগুলো টিকানো খুব মুশকিল। উপজেলা অফিস থেকে কোনো আমরা সাড়া পাচ্ছি না, যে ওনারা যদি আইসা দেখার পরে যদি সঠিক কোনো পরামর্শ বা কীটনাশক ব্যবহারের জন্য কোনো পরামর্শ আমাদেরকে দিত, তাহলে আমাদের জন্য খুবই উপকার হতো। আমাদের লিচুর যে বুটা, এই বুটাগুলা প্রচুর পরিমাণে ঝরতেছে। এতে আমাদের যে কৃষক ভাইরা আছে, ওনারা যে পরিমাণ টাকা তাদের কৃষিতে ইনভেস্ট করছে, এই টাকা মনে হয় না তারা তুলতে পারবে। তারা খুবই হতাশার মধ্যে আছে। লিচু দেখা যাচ্ছে উপরে থেকে মসৃণ, কিন্তু ভিতরে লিচুটা ফাটানোর পরে দেখা যায় যে এখানে পোকার আক্রমণটা আছে। এই জন্য আসলে কখন কোন ভাবে কি অবস্থায় চাষ করলে সঠিক পরিচর্যা যদি কৃষক জানতে পারে, তাহলে এই এলাকার লিচু চাষের একটা বিপ্লব ঘটে যাবে আশা করি। বিজয়নগর কৃষি অফিস জানিয়েছে, চলতি মৌসুমে উপজেলায় 430 হেক্টর জায়গায় মোট 900টি বাগানে লিচুর আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে 45 কোটি টাকার লিচু বিক্রির সম্ভাবনা। তীব্র দাবদাহে লক্ষ্যমাত্রা ঠিক রাখতে কৃষকদের কাছে প্রয়োজনীয় নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। প্রচণ্ড দাবদাহের কারণে আসলে এই ফলনের ততটা ঘাটতি হবে না। মূলত এই তাপদাহের কি করতে হবে এই বিষয়ে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কিছু সুনির্দিষ্ট নির্দেশনা আছে। আমরা এই নির্দেশনাগুলো ইতিমধ্যে উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে মাঠে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এই নির্দেশনাগুলোর মধ্যে যেমন রয়েছে, এখন সকালে বিকালে দুবেলায় গাছে পানি স্প্রে করতে হবে এবং গাছের এই গোড়াটা যাতে কোনো অবস্থায় যাতে রসের ঘাটতি না হয় সেজন্য সেচের ব্যবস্থা করতে হবে। তাছাড়াও এই বিভিন্ন সময়ে আমাদের এই খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হচ্ছে। এই নির্দেশনাগুলো উপসহকারীর মাধ্যমে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, যার ফলে আমরা আশা করতেছি এই তাপদাহের কারণে ততটা ক্ষতি হবে না, ক্ষতিটা কাটিয়ে উঠে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা আছে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবে। সৈয়দ মাহমুদ, RTV।